আজকে আমি বাসায় এমন মজার একটা রেসিপি করেছিলাম যে রেসিপিটি আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই জিনিসটা এত মজারও হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি। আজকে এই জিনিসটা আপনারা কে গেস করতে পেরেছেন? এতক্ষণে বুঝে গেছেন হয়তোবা আমি খুব ঝাল-টাল কিছু একটা রান্না করেছি। সঙ্গে কাঁচামরিচ নিয়েছি, দেখেই বুঝতে পারছেন জিনিসটা আসলে কি গেস করেন। থাক আজকে বলেই দেই, আজকে হচ্ছে আমি মূলা দিয়ে শুটকির একটা রেসিপি করেছি। মাছ, শুটকি একসঙ্গে দিয়ে আপনারা এই রেসিপিটা যদি একবার করে খান, আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এটার প্রেমেই পড়ে যাবেন। তো দেখেন আমি প্রথমে আমরা এটাকে আঞ্চলিক ভাষায় ডেরা বলি। তো মূলার ডেরাগুলোর সঙ্গে হচ্ছে একটা মূলাও দিয়ে দিছি। মূলার ডেরার সঙ্গে কিন্তু একটা ছোট আলুও দিয়েছিলাম একদম চিকন করে। তো এখন হচ্ছে একটু পানি নিলাম। পানিটা দেখে বুঝতে পারছেন কিরকম হবে আর কি। শুটকিটা হচ্ছে এখন আমি সিদ্ধ করব। তাই প্রথম লবণ, হলুদ, পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া, আর কিছুই না, শুটকি ২টা দেখলেন, চ্যাপা শুটকি এটা। আর একটা সঙ্গে মাছের পেটি দিয়ে দিছি। তো এখন কাঁটাগুলা বেছে উঠিয়ে ফেলবো। কারণ খেতে কাটা, কাটা লাগলে কিন্তু শুটকির তরকারিটা ভালো লাগবে না। তো যাই হোক, কাঁটাগুলা বেছে বড়, বড় কাঁটা যেগুলা সেগুলো ফেলে দিলাম। মাছ আর শুটকি একসঙ্গে এভাবে রান্না করে আপনারা প্লিজ একবার খেয়ে দেখবেন। আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। এই রেসিপিটি এত বেশি মজার। এখন আমি ১.৫টা রসুনকে থেতলে একটু আধা ছেঁচা করে তারপরে এটাতে দিয়ে দিছি। সঙ্গে পরিমাণ মতো আপনারা কাঁচামরিচটা একটু বেশি করেই দিবেন। কারণ শুটকির তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে ভাতের সঙ্গে ডলে, ডলে মরিচ দিয়ে খেতে অনেক মজা লাগে। এবার সব দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ৫-১০ মিনিট পরে আমি ফিরে আসছি। তো এসে দেখেন এই পর্যায়ে হচ্ছে কিছুক্ষণ নেড়ে-টেড়ে আবার একটু বসিয়ে দিব চুলায়। একটু ডিম করে রেখে দিবেন সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখেন এই কাজটা খুবই ইম্পোর্টেন্ট করতেই হবে, কারণ শুটকি তরকারিটা মজা হয় এই পর্যায়ে, মানে যখন আপনারা আস্ত আস্ত যেই তরকারিটা এটাকে একটু ভেঙে ভেঙে দিবেন, নেড়ে চেড়ে একটু আঠালো ভাব যখন আসবে, এই যে এই পর্যায়ে আমি এখনই চুলাটা অফ করে দিব। আমার রান্না কিন্তু একদমই হয়ে গেছে। আমি টেস্ট করে দেখলাম খুবই মজা হয়েছে। তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার শুটকির তরকারিটা। এত বেশি টেস্টি হয়েছে ভাইরে ভাই, আমি আজকে এক এক প্লেট ভাত আমি একবারে এক নিমিষেই খেয়ে ফেলছি। এই রেসিপিটি আসলে রুচি বাড়ানোর রেসিপি। এই রেসিপিটি দিয়ে আপনারা কিভাবে ২-৩ থালা ভাত খেয়ে নেবেন টেরই পাবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি আপডেট পাওয়ার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমি তো মজা করে খাচ্ছি, আপনারাও বানিয়ে খাবেন। বাসায় আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।